আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত আজকের জানাজায় উপস্থিত মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, আমরা সবাই জানি জানাজার মাঠে দাঁড়ায় আর ওয়াজ করার মতো কোনো ওয়াজ নাই। কোনো একজন মুমিনের জন্য একটা জানাজায় উপস্থিত হওয়ার জন্যে, হেদায়েতের জন্য একটা জানাজায় উপস্থিত হয় তার জন্য যথেষ্ট। যদি তার ভিতরে এই জিনিসটা নেই যে এই লাশের মতো আমার একদিন এখানে শুয়ে যেতে হবে, এই একটা ওয়াজই একজন মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। তারপরও আমি আপনাদেরকে আজকে ওয়াজ করবো না, একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হলো, আমরা যখন কবরস্থানে যাই, কবরস্থানে যাওয়ার পরে আমরা যখন লাশকে কবরে রাখি, তখন আমরা অনেকেই অহেতুক কথাবার্তা বলি। কোদালটা নাও, ছাটি বিছাও, মাটি দেও, আস্তে দিও, ফায়রা দিও, জোরে ফাড়া দিও না, এই বিভিন্ন কথাবার্তা আমরা বলি। আপনার সন্তানের যেদিন পরীক্ষা, এর আগের দিন রাত্রে যখন আপনার সন্তান পড়তে বসে, আর এই আপনার সন্তানের পাশে যখন আরো 2-4 জন কথা বলে, তখন আপনার সন্তানের পড়তে গিয়ে ডিস্টার্ব হবে না? অসুবিধা হবে। ঠিক আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আত্মীয় স্বজন যখন কবরে রাখা হয়, ফেরেশতারা যখন তার কাছে আসে প্রশ্ন করার জন্য, আর আপনি আর আমি যখন উপর থেকে কথা বলি, তখন এই মুর্দার আমাদের কথার আওয়াজ সে শুনতে পায়। তখন ফেরেশতাদের প্রশ্ন উত্তর দিতে যায়, যদি এই মুর্দারে ডিস্টার্ব হয়, তাহলে এই মুর্দারে ডিস্টার্ব করার কারণ আপনার আমি হলাম। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, কবরস্থানে যায় লাশ আমরা কবরে রাখার পরে অহেতুক কথাবার্তা আমরা না বলি, দোয়া দরুদ করবো। আল্লাহ যেন আমাদেরকে এই অহেতুক কাজকর্ম থেকে বিরত রাখে, কবরে পবিত্রতা যেন রক্ষা করতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দান করে। সবাই বলুন আমিন।